ইরান কি যুক্তরাষ্ট্রের আগ্রাসনের দ্বারপ্রান্তে? ইরানের সামরিক প্রস্তুতি দেখেই কি সিদ্ধান্তহীনতায় ভুগছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? কারণ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী শামখানি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শত্রুদের উপযুক্ত জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে আমাদের সামরিক বাহিনী। যদিও ইরানের বিরুদ্ধে সামরিকভাবে জোরদার হামলা চালাতে বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে আনছে যুক্তরাষ্ট্র। কিন্তু এবারের লড়াইয়ে ইহুদিবাদীদের বিরুদ্ধে কোন ধরনের রণকৌশল সাজিয়েছে ইরান? ক্রমেই মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি বৃদ্ধি করছে যুক্তরাষ্ট্র। এবার ইউএসএস জেরাল্ড আর ফোর্ড নামের আরেকটি বিমানবাহী রণতরী অঞ্চলটিতে নিয়ে আসছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। বিশ্বের সবচেয়ে বড় এই রণতরীটি এরই মাঝেই ক্যারিবীয় অঞ্চল থেকে রওনা দিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। এমন প্রেক্ষাপটে ইরানের সামরিক বাহিনীও রয়েছে সর্বোচ্চ সতর্কতায়। পারমাণবিক ইস্যুতে ইরানের সাথে সমঝোতার খোঁজে আলোচনা চলমান রেখেছে মার্কিন প্রশাসন। কিন্তু এর মধ্যেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে উৎখাতের ষড়যন্ত্র করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের দাবি, দ্বিতীয় রণতরীটি মধ্যপ্রাচ্যে পৌঁছালেই হয়তো ইরানের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন মার্কিন শাসক। তবে যুক্তরাষ্ট্রের আগ্রাসী নীতি সম্পর্কে বহুদিন ধরেই পর্যালোচনা করে আসছে ইরান। তাই তো আলী শামখানি বলেছেন, ইরানের সামরিক বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। শত্রুপক্ষকে শক্তিশালী, সিদ্ধান্তমূলক এবং উপযুক্ত জবাব দেব আমরা। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার এই জ্যেষ্ঠ উপদেষ্টার বরাতে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম প্রেস টিভি। প্রশ্ন হলো, যুদ্ধের হুমকির মধ্যে কি যুক্তরাষ্ট্রের শর্ত মানবে ইরান? সম্প্রতি ওমানের রাজধানী মাস্কাটে পারমাণবিক ইস্যুতে ইরানের প্রতিনিধিদের সাথে পরোক্ষ বৈঠক সেরেছেন মার্কিন কূটনীতিকরা। তেহরানের দাবি, বাস্তব অর্থনৈতিক সুবিধা আদায় ছাড়া যে কোনো ধরনের চুক্তি অর্থহীন। ইরানের মাটিতে পারমাণবিক কার্যক্রম চলমান থাকবে, তবে ইউরেনিয়ামের সমৃদ্ধকরণের মাত্রা নিয়ে আপোষে যেতে পারে তেহরান, এমন ইঙ্গিত এসেছে আয়াতুল্লাহ আলী খামেনির দেশটির পক্ষ থেকে। যদিও আলী শামখানির ভাষ্য, পারমাণবিক ছাড়া ক্ষেপণাস্ত্র কিংবা ভিন্ন কোনো ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করবে না ইরান। এমনকি মিসাইলের হামলার পরিধি বাড়ানোর ঘোষণাও দিয়েছে ইরানের সরকারের সর্বোচ্চ মহল। জেবিএস হোল্ডিংস লিমিটেড। ইরানের বর্তমান ক্ষেপণাস্ত্র শক্তি প্রসঙ্গে সম্প্রতি মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক মিসাইল ডিফেন্স অ্যাডভোকেসি অ্যালায়েন্সের গবেষক তাল ইনবার বলেছেন, ইরানের কাছে কয়েক ডজন ভারী ক্ষেপণাস্ত্র রয়েছে, যা এখনো কোনো ধরনের যুদ্ধে ব্যবহৃত হয়নি। সম্ভাব্য যুদ্ধের জটিল মুহূর্তে ইসরায়েলের দিকে হাজার হাজার ক্ষেপণাস্ত্র ছুটতে পারে ইরান। তবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে 5 স্তরের নিরাপত্তা বেষ্টনী তৈরি রেখেছে ইসরায়েল। যদিও সমরবিদদের দাবি, ইরানের মিসাইলের শক্তির কাছে ইহুদিবাদী দেশটির প্রতিরক্ষা বেষ্টনী খুব একটা কাজে আসবে না। কিন্তু ইসরায়েলকে রক্ষায় যুক্তরাষ্ট্র সাহায্য করলে পরিস্থিতি ভিন্ন হতে পারে। সৃজন মাহমুদ, নিউজ 24।